রোজার ঈদ চলে গেছে সেই কবে, আর এখন আবার কোরবানির ঈদ আসছে, কিন্তু গরমের কারণে আমরা নানু বাসায় কেউ দাওয়াত খেতে যাইনি। আর তারাও কোনো আয়োজন করেনি, আমাদের জিজ্ঞেস করেছিল যে আমরা কবে দাওয়াত খাবো। তো আমরা বলেছি দাওয়াতের যদি আয়োজন করতেই হয় তাহলে যখন একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকবে তখনই আমরা যাব। তো সেই অনুযায়ী আমার আম্মু এসেছে অনেক দিন পর, এই জন্য নানু বাসায় আজকে দাওয়াত দিয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আর আমিও। এই তো সকাল সকাল আমিও রেডি হয়ে চলে এসেছি, আর এসে দেখছি আমার মামাতো বোনরা খেলা করছে, আর আমার মেয়েও তাদের সাথে বসে পড়েছে। আর এসে দেখছি আমার নানি একবারে সুন্দর করে লাচ্চা রান্না করে রেখেছে, আর আমিও খেতে বসে পড়েছি। আর এদিকে রোস্টের জন্য আমার খালামণি মুরগির পিসগুলো ভালোভাবে ভেজে নিচ্ছিল, কারণ আমার খালামণি রোস্ট খেতে খুবই পছন্দ করে। এজন্য প্রতিবারই যখনই আমাদের একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয় তখনই সে রোস্ট করে। আর সে কিন্তু রোস্ট খুবই ভালো বানাতে পারে, আর রোস্ট তো আমার ভীষণ পছন্দ। এই তো এখন হয়েও গেছে, আর আজকে ছোটো মামনি সবগুলো রান্না করেছে। আর দুপুরবেলা সবাই খেতেও চলে এসেছে। আর আমার একটা বাজে অভ্যাস আছে, কারো বাসায় দাওয়াত খেতে গেলে আমি একদমই খেতে পারি না। আর এদিকে আমার বর আর আমার আব্বু চলে এসেছে, খাওয়া দাওয়া করছে এখন এসে। আর বিকেলে বের হয়ে দেখছি আকাশে প্রচণ্ড মেঘ, আর আকাশটা খুব সুন্দর লাগছিল, আর আকাশ দিয়ে সুন্দর সুন্দর পাখি যাচ্ছিল, এজন্য আমি এই ফুটেজটা নিয়েছি। আর বিকেলবেলা আমরা সবাই মিলে আঙুর বাগানের দিকে রওনা হচ্ছি, আমার মামনিরা মিলে আমরা সবাই। তো আঙুর বাগানে এত পরিমাণ প্রতিদিন ভিড় থাকে যে লোকজনে একদমই ঢোকা যায় না। অনেক দূর থেকে সবাই ভিজিট করার জন্য আসছে আঙুর বাগান দেখার জন্য। এত পরিমাণ সুন্দর আঙুর বাগান, কেউ না এসে যে থাকতেই পারবে না। যারা যারা এই ভিডিওটা দেখেছে তারা তারা এই আঙুর বাগানে না এসে থাকতেই পারেনি। প্রতিদিন যে কত হাজার হাজার লোক আসে ভিজিট করার জন্য এই আঙুর বাগান। তো মানে এই প্রথমবার বাংলাদেশের মাটিতে এত বড় আঙুরের প্রজেক্ট আর কখনোই হয়নি। তো ভালোই লাগছিল। আগে আমরা টিভিতে দেখতাম যে আঙুর চাষ করা হতো, কিন্তু এখন আমরা সত্যি সত্যি দেখছি এবং খাচ্ছিও। আসলে আঙুরগুলো দেখলে একদমই চোখ জুড়িয়ে যাবে, এত পরিমাণ সুন্দর। তো আমরা সব ঘুরে ঘুরে দেখছিলাম, দেখে এত ভালো লাগছিল। আর দেখেন কতগুলো লোকজন এসেছে চারা নেওয়ার জন্য, এখানে চারা বিক্রি করা হয়। আর অনেকজন লোকও রেখেছে দেখাশোনা করার জন্য। এই তো আমাদের নানু দেখেন আঙুর দেখাচ্ছিল কোনটা কোন জাতের, আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। আর আমি একটু তার সাথে দুষ্টুমি করছিলাম, কারণ আমার নানুদের সাথে আমার খুবই মজার সম্পর্ক। তাদের সাথে দেখা হলে আমি এত পরিমাণ মজা করি। আর মামা হচ্ছে সবার সাথে কথা বলছিল, লোকজন আসছিল অনেক তাদের সাথে। দেখছেন নিচে একটা গোড়ায় একটা ডাল আছে, সেখানেও আঙুর ধরে আছে, কি অদ্ভুত তাই না? তো মামা আমাদের টেস্ট করাবে বলে মামা আঙুরগুলো ছিঁড়ছিল। তো পাকা পাকা আঙুর বেছে বেছে আমাদের সবাইকে দিচ্ছিল খাওয়ার জন্য। তো মাশাল্লাহ আঙুরগুলো অনেক মিষ্টি ছিল। আর এইদিকে আমাদের ঘুরতে ঘুরতে প্রায় রাতও হয়ে গেছে। এইদিকে দেখেন আমাদের ছোট্ট ছোট্ট পিচ্চি পাচ্চিরা কত সুন্দর করে দুষ্টুমি করছে, খেলা করছে। একটু পরে বাসায় চলে যাব, কারণ আমার বাড়ি একদমই কাছে নানু বাসা থেকে। এজন্য আমি প্রতিদিন রাত করেই বাসায় আসি। এরা শুধু দুষ্টুমি করে তা কিন্তু নয়, এরা এত পরিমাণ মারামারি করে। আর বিশেষ করে আমার মেয়ে সবাইকে মেরে একদম শেষ করে দেয়। তো যাই হোক, আপনাদের সাথে পুরো দিনের ভিডিওটা শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওতে কমেন্ট করতে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।